আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শারমিন বলছি বিথি রোজ থেকে। আমার ব্লগের আজকে শেষ দিন। আমি যে ভ্যাকেশন ব্লগগুলো দিতে অনেক দেরি করে ফেলেছি, কারণ আমার আসলে সময় পাচ্ছি না। যাই হোক, এই শেষ ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা চলে গিয়েছিলাম নীলাচল, এবং যেতে যেতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল, মানে ঠিক দুপুরের পরপরই। উঠতে খুব কষ্ট হচ্ছিল, কারণ একদম উপর পর্যন্ত গাড়ি যায় না, এ পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। একটু হাঁপাই গেছে একদম, মানে কোচা উফ। উপরে উঠে তারপর আমি অপেক্ষা করছিলাম আমার হাজবেন্ড এবং বাচ্চাদের জন্য। তারপর এক এক করে সবাই চলে আসলো। এসে আমার হাজবেন্ড টিকিট কাউন্টারে চলে গেল, সেখান থেকে টিকিট কেটে নিয়ে আসলো। তারপর আমরা সবাই মিলে একসাথে ভিতরে চলে গেলাম। ভিতরে ঢুকতেই প্রথমে এইখানে খুব সুন্দর একটি গাছ ছিল, অনেক ফুল হয়েছিল। তা আমরা এই সাইডটাতে উঠিনি, এই সাইডটা অনেক সুন্দর, এখানে বসে ছবি তোলা যায়। আসলে কয়েকবার আসা হয়েছে, যার কারণে এখন আর ওই যে একটু একটু প্রত্যেকটা জিনিস দেখতে আর অত ভালো লাগে না। মেন যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতেই যাব। আর ভিডিও বড় হলে তো সেটা দেখাও যায় না, যার কারণে আমি স্বল্প, মানে একদম অল্পের মধ্যে ছোট ছোট আকারে দেখানোর চেষ্টা করছি। তারপরও আমার ব্লগটি বড় হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নেই। তারপর এখানে চলে আসলাম, সবাই যেখানে প্রথম স্টেপে যেখানে যায়, যেখান থেকে একদম অপরূপ সুন্দর দৃশ্যটা দেখা যায়, এখানে আমি দাঁড়িয়ে সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম। এর মধ্যে থেকে আমার মেয়ে পাশ থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে গিয়েছিল। আস্তে আস্তে নিচে চলে গেলে অনেক সুন্দর মানে জায়গা রয়েছে। তো আমি আর এখান থেকে নিচে নেমে গেলাম না, কারণ আমাদের সময় হাতে খুব কম। যেহেতু এই সন্ধ্যা আলোর মধ্যেই সব জায়গাগুলো একটু একটু করে দেখব, অন্ধকার হয়ে গেলে তারপর কিন্তু আর দেখা যাবে না। এর আগে যখন আমরা এসেছি এত লোক ছিল না, বিকেল বেলা, আবার ডিসেম্বর মাস ছুটির সময়, যার কারণে অনেকে বেড়াতে এসেছে আমাদের মতো। যাই হোক, সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকলাম, ফাঁকে ফাঁকে একটু ছবিও তুলতে লাগলাম। যেহেতু ভ্যাকেশন টাইম, যার কারণে অনেক মানুষ ছিল। আর এই উপর থেকে এই জায়গাটা দেখতে এত দারুণ। ওই যে স্বর্ণ মন্দিরটা দেখা যাচ্ছে, স্বর্ণ মন্দিরটা 2019 সালের করোনার পর থেকে বন্ধ করে দিয়েছে। আমাদের খুব ইচ্ছে ছিল স্বর্ণ মন্দিরে যাওয়ার। যতবার আসি স্বর্ণ মন্দিরে অবশ্যই যাই, এ পর্যন্ত দুবার যাওয়া হয়েছে, কিন্তু এবার আর যাওয়া হলো না, মনটা খুব খারাপ। স্বর্ণ মন্দিরটা অনেক সুন্দর দেখতে, কিন্তু কি আর করা, যেহেতু বন্ধ করে দিয়েছে এখন তো যাওয়া সম্ভব না, তাই দূর থেকে একটু দেখালাম। এখানে একটু খাবারের ব্যবস্থা রয়েছে, টুকটাক কেনাকাটা করা যায়। অনেকে কিছু কেনাকাটা করছে, অনেকে আবার খাবারও খাওয়া দাওয়া করছে। বাচ্চাদের জন্য সুবিধা, বাচ্চাদের একটু তৃষ্ণা পেলে এখান থেকে কেনাকাটা করা যাবে খাবারের জিনিসপত্র। উপর থেকে এই জায়গাটা এত সুন্দর, অপরূপ লাগে, দেখার মতো সুন্দর একটি সিনারি। সামনে এগোতেই দেখলাম একজন ভদ্রলোক গান গাচ্ছে খুব সুন্দর কণ্ঠে, এবং সবাই তাকে ভিডিও করছিল। আস্তে আস্তে আরও উপর দিকে চলে যাচ্ছিলাম। আসলে নীলাচলটা দেখার তেমন কিছু নেই, জাস্ট উপর থেকে নিচের যে ভিউটা সেটাই দেখা যায়। আর খুব সুন্দর কোনারা জায়গায় জায়গায় খুব সুন্দর করে কালার করে ডেকোরেশন করে রেখেছে, এইগুলো খুব সুন্দর লাগে ছবি তোলার জন্য, একদম পারফেক্ট। কিন্তু ভুলে গেছো না অনেক কিছু, ছোট ছিলা। আর আরেকটা জিনিস হচ্ছে, জুন মাসে যারা আসে তারা একমাত্র মেঘ ধরার যে কথাটা, মানে জাস্ট মেঘটা দেখা যায় উপর থেকে, মেঘটা ধরার মতো অবস্থা থাকে, এরকম একটা ফিল আসবে মন থেকে যে মেঘ ধরতে পারছি, এরকম টাইপের। ওই সময়টাতে খুব ভালো লাগে। এই যে আমরা এখন উপরে চলে এসেছি, এই জায়গা থেকেই আসলে বোঝা যায় যে খুব সুন্দরভাবে চারিদিকে সাজানো, আর আগের থেকে আরেকটু কালার করা হয়েছে, যার কারণে ভালো লাগে। আর এখান থেকে সম্পূর্ণ উপর থেকে দেখা যায়। আর সবাই এসে এই জায়গাটাতেই ভিডিও এবং ছবি তুলে থাকে। এখানে সবাই একটু দাঁড়িয়ে ভিডিও ছবি তুলে নিলাম। অনেক মানুষ ছিল, আসলে আমাদের দেখে বোঝা যাচ্ছে না, আমরা কর্নার থেকে ভিডিওটা করেছি। তারপর আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম। এই সাইডটাতে বসার একটু জায়গা রয়েছে, ওখানে বসে এমনভাবে ছবি তোলা যায়, ওখানে এমনভাবে বসানোর জায়গাগুলো করা হয়েছে যে পিছনের সিনারিটা যাতে খুব সুন্দর আসে। যাই হোক, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্নারে অনেক ছবি তুললাম, একটু ভিডিও করলাম। এত মানুষ ছিল, তার মধ্যে থেকে জায়গা করে নিতে হচ্ছে। তো ভালো লাগছিল, একসাথে সবাই মিলে একটু ছবি তুলছি, ভিডিও করছি। আর যেহেতু আজকে আমাদের বান্দরবনের শেষ দিন আর আমরা চলে যাব, যার কারণে যতটুকু সময়টা আমরা এখানেই কাটানোর চেষ্টা করছিলাম। এখানে আবার কিছু গ্রুপ এসেছে যারা এখানে গেম খেলছিল, সেটা আমরা দেখছিলাম। খুব সুন্দর করে গান গাওয়া হচ্ছিল, তারপরে বিভিন্ন গেম তারা খেলছিল, সেগুলো উপভোগ করছিলাম। তারপর আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম। এই যে হাউসটি, এটা আমরা আগে উপরে উঠতে পারতাম, এখন বন্ধ করে দেওয়া হয়েছে। উপরে উঠে ছবি তোলা যেত, অনেক মজা করা যেত, কিন্তু এখন আর উঠতে দেওয়া হবে না। আর এই জায়গাটিতে ইমিকোকে একদম ছোট 3 মাসের সময় এনে ছবি তুলেছিলাম, এত ছোট ছিল। তো এখানে আর একটু ভিডিও করে নিলাম। তারপর আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম।
এদিকে পিছনে যাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানেও দাঁড়িয়ে ছবি তোলা যায় সুন্দর। বাবা ছেলে ছবি তুলে দিচ্ছে। কি হচ্ছে? যাই হোক, আমি এখান থেকে আবার সামনের দিকে এগোতে লাগলাম, মানে আস্তে আস্তে এখান থেকে নিচের দিকে নামতে থাকবো। সবাই দেখে দেখে ওপর দিকে চলে আসছে আর আমরা এখন নিচের দিকে নাম। এই সব জায়গাগুলো ডেকোরেশন করা, এখান থেকে কর্নারে ছবি তোলার জায়গা খুব সুন্দর। ওই যে সাইডটা করা হয়েছে ওখানেও নেমে আপনারা ছবি তুলতে পারবেন। এত সুন্দর সুন্দর সাইডে সাইডে ডেকোরেশন করা আছে, যেখানে ছবি তুললে এত সুন্দর লাগবে। তো সবাই মিলে এই জায়গাটাতেও ছবি তোলার অনেক স্মৃতি রয়েছে আগে। তারপর আমরা আস্তে আস্তে আবার নিচে নামতে শুরু করলাম। এখান থেকে আস্তে আস্তে সবাই নিচের দিকে চলে যাবে। গতবারও যখন এসেছিলাম তখন এ পর্যন্তই ছিল, কিন্তু এবার অবশ্য তা না। এবার এই যে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, এখান থেকে আরো অনেক দূর যাওয়া যায়, একদম ভিতরে। ওইখানে খেলার জন্য বাচ্চাদের জায়গা করে রয়েছে, তারপর আরো অনেক কিছু রয়েছে। আর এই বাম সাইডে রয়েছে একটি বড় ক্যাফের মতো, যেখানে আপনারা ইচ্ছা করলে খাওয়া দাওয়া করতে পারবেন। যে কোনো কিছু বাচ্চাদের জন্য, নিজেদের জন্য রয়েছে। যাই হোক, তারপরে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ঘুরলাম, আর আমার হাজব্যান্ড উপরে ছবি তুলছিল, সে আর নামেনি। আমরা ঘুরে ফিরে আবার এখান থেকে ব্যাক করলাম, কারণ আর নিচের দিকে যাব না, যেহেতু সময় কম। নিচে গেলে আমাদের আবার উঠে আসতে সময় লাগবে, যার কারণে আমরা আবার ফিরে চলে আসলাম। এরপর এসে দেখি আমার হাজব্যান্ড ছবি তুলছে, তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে আবার আমরা ওই বিল্ডিংয়ের নিচেই চলে গেলাম, যেখানে সুন্দর ছবি তোলা যায়। মানে যেই যেই জায়গাগুলোতে আমাদের আসলে ছবি ছিল আগের, সেই জায়গাগুলোতেই বেছে নিচ্ছিলাম ছবি তোলার জন্য। আমরা এই জন্য বসে আছি। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে গেলাম ওই বাম সাইডের যে জায়গাতে। এখানে এত সুন্দর লাগে ছবি তুলতে। তো এটাই মোটামুটি শেষ। এখান থেকে ঘুরে আবার এখন আমরা চলে যাব, যার কারণে এই ছোট্ট জায়গাটার মধ্যে শেষ। যখন গোধূলির সময়টা, সেই সময়টা এত সুন্দর লাগে ছবি বা ভিডিও, এজন্য সবাই মোটামুটি ছবি তুলছিল। আমরাও এখান থেকে ছবি ভিডিও তুলে আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম। এরপর যাওয়ার সময় ওই যে গ্রুপটি আবার দেখলাম, তারা গান গাচ্ছিল। তারপরে আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছিলাম। ওর বাবা তো ছেলে মেয়েদের খুঁজছিল, ওরা আসলে ছবি তুলছিল তখন। তারপর ডেকে নিয়ে আসার পর তারা সবাই আবার চলে আসলো। তারপরে সবাই মিলে আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছিলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর রাত্রে গাড়িতে আমরা চলে যাব, যার কারণে আমাদের এখন ফিরে যেতে হচ্ছে। আজকে আমাদের শেষ দিন, ভ্যাকেশন ট্যুর শেষ। এই পর্যন্তই, সুস্থভাবে বাসায় পৌঁছাবো ইনশাল্লাহ। বাই বাই। আমাদের ভ্যাকেশন ট্যুর ফিনিশ। আজকে আমরা ঢাকা যাব। বাই বাই। বাই বাই। বাই বাই। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন সবাই আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছে। আমরাও আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিলাম। এখান থেকে আমরা সরাসরি হোটেলে চলে যাব এবং সেখান থেকে আমরা রাত্রে খাবারটা খাবো। খেয়ে তারপর আমরা আজকে রাত্রেই চলে যাব ঢাকায়। যাই হোক, তারপরে আমরা কিছুটা সময় হোটেলে কাটানোর পর আমরা সেখান থেকে প্রথমে চলে গিয়েছিলাম হোটেলের পাশে যে রেস্টুরেন্ট, সেখানে। কিন্তু বাচ্চারা বলছে না, আজকে বিরিয়ানি খাবে, যার কারণে ঠিক রাস্তার অপোজিটে এই নান্না বিরিয়ানি দোকানটা ছিল। এখানে ভালো ভালো খাবার ছিল, খিচুড়ি, পোলাও, কাচ্চি, তেহারি সবই ছিল। তো ভাবলাম ঠিক আছে, খেয়ে দেখি কেমন লাগে। ওনারা বলছিল ওনাদের ঢাকায় মিরপুরে ব্রাঞ্চ রয়েছে। তারপর এখানে বসে আমাদের রাত্রের ডিনারটা আমরা কমপ্লিট করলাম। সবাই যার যার পছন্দ মতো খাবার নিয়ে নিল। তারপর খাবার খেয়ে আমাদের রাত্রের ডিনারটা আমরা এখানেই শেষ করলাম। এই তো আমার এই তো ভ্যাকেশন ট্যুরের যত আনন্দ দুঃখ সবকিছুই, সব মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর দোয়া করবেন আমাদের জন্য। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।